আসসালামু আলাইকুম প্রিয় লাইকা ইউজার। এখন শিখবো 50 GB ইন্টারনেট লাইকা মোবাইল থেকে কিভাবে 4 ইউরো দিয়ে কিনবো। এটা কেনার জন্য আমরা যে কোনো ব্রাউজারে চলে যাব। আমি গুগল চর্মি ব্রাউজারে চলে গেলাম। ঠিক আছে, এখানে চর্মি ব্রাউজারে যাওয়ার পরে এখানে আমি লিখলাম www. আমার এখানে লেখা ছিল, চাপ দিলেই আইসা পড়তো, কিন্তু তোমার বাড়তি বোঝানোর জন্য কষ্ট করে লিখলাম। ঠিক আছে, লাইকা মোবাইল .pt। পিটি মানে হচ্ছে পর্তুগাল। দেওয়ার পরে আমরা এখানে সার্চ বাটনে চাপ দিলাম। কিবোর্ডের নিচে ডান পাশে সার্চ বাটন আছে, সার্চ বাটনে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে লাইকা মোবাইল লেখা আসলো, প্লাস লগো আসলো। তারপরে লগোর উপরে চাপ দিলাম। লগোর উপরে চাপ দেওয়ার পরে এখানে সাইটটা চলে আসলো। তো সাইটটা যেহেতু আমরা বুঝতেছি না, সেহেতু সাইটটা ইংলিশে করে নিলাম। ইংলিশে করার জন্য উপরে ডান পাশে পর্তুগালের একটা ছবি দেওয়া আছে, ওইটা চেঞ্জ করে ইংলিশ দিয়ে দিলাম। লেখাগুলো সব ইংলিশে চলে আসলো। এটা হচ্ছে বোঝার সুবিধার কারণে। তারপর আমরা এখানে দেখা আছে যে লাইকা মোবাইল, তারপর হচ্ছে পে অ্যাজ ইউ গো, তারপর হচ্ছে হেল্প অ্যান্ড সাপোর্ট, তারপর দেখো কুইক টপ আপ লেখা। কুইক টপ আপে চাপ দিলাম। কুইক টপ আপে চাপ দেওয়ার পর এখানে দেখো তোমার মোবাইল নাম্বার দেওয়ার একটা অপশন আসবে। তুমি তোমার মোবাইল নাম্বারটি লিখে দিলে এই পাশে, ঠিক আছে, 865। তারপর এই নাম্বারটি তোমার এখানে উঠে গেল। উঠে যাওয়ার পরে দেখো এখানে যে তোমার ভেরিফাই ইউর মোবাইল নাম্বার, ঠিক আছে, ভেরিফাই ইউর মোবাইল নাম্বারটা করে ফেলার পরে তোমার মোবাইলে একটা ওটিপি যাবে। ওটিপিটা এখানে দিয়ে দিলাম 4 ডিজিটের। ওটিপি যাওয়ার পরে 4 ডিজিটটা দিয়ে দেওয়ার পরে এই যে কনফার্ম 1 টাইম পাসওয়ার্ড, দেখো লেখা আছে পাসওয়ার্ড, এখানে চাপ দিলে কনফার্ম হয়ে যাবে। যেহেতু তুমি আমার ফোন ধরতেছো না, তোমার সাথে কথা বলতে পারতেছি না, সেহেতু এটা দিতে পারলাম না। এটি দিয়ে গেলাম। তারপর এই যেখানে দেখো 5 GB, 1 GB 7 দিন, 30 GB 30 দিন, 40 GB 30 দিন, 100 GB 30 দিন, 150 GB 30 দিন, 50 GB 30 দিন, 4 টাকা। তো 50 GB 4 টাকা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে তোমার একটা ফর্ম আসবে, ঠিক আছে। ফর্মের তারপর এখানে ধরো তোমার এই যে ধরো পে আসছে, তুমি কিভাবে পে করতে চাও। তুমি অবশ্যই কার্ডে পেমেন্ট করবা। কার্ডে পেমেন্ট করতে গেলে সেক্ষেত্রে তোমার যা করতে হবে, এখানে দেখো প্রথম আছে আদার পেমেন্ট অপশন, তারপর দেওয়া আছে ডেবিট ক্রেডিট কার্ড। তুমি ডেবিট ক্রেডিট কার্ডে সিলেক্ট করলা। তো ডেবিট ক্রেডিট কার্ডে সিলেক্ট করার পরে তোমার নাম চাইলো, তো তুমি ঠিক আছে, তুমি তোমার নাম দিলা। তোমার কার্ড নাম্বার চাবে, কার্ড নাম্বার দিয়ে দিলা, ঠিক আছে। তারপর তোমার কার্ডের এক্সপায়ার্ড মান্থ অ্যান্ড ইয়ার, কার্ডের একটা সিভিক কোড আছে, ওইটা দিয়ে দিলা। যে মেল নাম্বারটা সবসময় তুমি ইউজ করো, ওই মেল নাম্বারটা দিয়ে দিলা। তারপর এখানে তুমি তোমার অ্যাড্রেসটা দিয়ে দিলা, ঠিক আছে। তারপর এখানে তুমি তোমার ব্লকের নাম দিয়ে দিলা, যে জায়গায় চিঠি যাবে যদি কখনো তারা চিঠি পাঠায়। এখানে ফুল ফোন নাম্বার দিয়ে দিলা। এখানে তুমি তোমার পোস্টাল কোডটা দিয়ে দিলা। এখানে তুমি তোমার সিটি নেমটা দিয়ে দিলা। দেওয়ার পর তুমি আর একটু নিচে গেলে দেখবা যে 4 ইউরো দেখাচ্ছে। তারপর হচ্ছে তোমার কনফার্ম অ্যান্ড পে 4 ইউরো। তারপর তুমি কনফার্ম অ্যান্ড পে 4 ইউরো দিলা। এটা দেওয়ার পরে সাথে সাথে তোমার যে ব্যাংকের অ্যাপস আছে ওটার মধ্যে হয়তো একটা কনফার্মেশন চাইতে পারে যে 4 টাকা কাটবে। তুমি ওটিপি দিয়ে দিলেই 4 টাকা কেটে যাবে। 4 টাকা কাটলেই তোমার প্যাকেজটা তোমার অ্যাক্টিভ হয়ে গেল। প্যাকেজটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার সাথে সাথে তুমি অ্যাপসে চেক করতে পারবা। এই যে আমার লাইক অ্যাপস উপরে 2 নাম্বারটা চেক করলাম, ঢোকার সাথে সাথে তুমি অ্যাপসে চেক করতে পারবা যে তোমার কতটুকু ডাটা আছে। এই যে দেখো আমার ব্যালেন্স আছে মোবাইলে 7,500 টাকার মতো। আমার ডাটা প্রায় 50 GB আছে। এটা যদি অ্যাক্টিভ না হয় তখন তোমাকে যে ফোন নাম্বারটা দিচ্ছি ওই ফোন নাম্বারে বললে ওরা তোমার চেক করবে, অ্যাকাউন্ট চেক করে তোমার একটা ওটিপি পাঠাবে। ওটিপিটা বলে দিলে তারা অ্যাক্টিভ করে দিবে। আশা করি তুমি বুঝতে পারছো। ধন্যবাদ।